তোর সাথে আমি ধরিয়ে পারবো না রে। এই তোর দুহাই লাগে, তুই এই কাইটোদার একটা কোপ তুই খাইয়ে যা। মুবারক তুই দাঁড়া। এই শালা কুরমান, শালা বক্স চট বাড়ি আয়, তোর সাথে খেলা হবে। বেরাই শালা। उठाइए ना, उठाइए ना। হ্যালো, ও মমতাজের বাপ বলতেছেন? ওই যে সেদিনকে মেয়ে দেখতে আসলেন। হ্যাঁ আমি চিনিছি, আপনি ঠিক জায়গায় ফোন দিয়েছেন। আমি সেই কুরবানি। হ্যাঁ ৬০ জন বাজাত্রী আসবেন? না এ হয় না, এ যে যুগ, গোশের গায়ে হাত দেওয়ার মতো নেই। তারপরে দই দাম অনেক উপরে। আচ্ছা, তার সাথে ডাল আছে, চর্বি ডাল হবে, খাসি আছে, ডিম আছে, এই সবটার দাম অনেক। ১৫ জন আইসে না, কম কম হয়ে গেল। ও মমতাজের বাপ, তাহলে আর ২ জন আপনি বেশি নিয়ে আসবেন। যান। কবে বিয়ে? এবার সেদিনকে গোশ ভাত রাঁধবি নি? তুই শুধু বেশি বুঝিস। ও মমতাজের বাপ, হ্যাঁ হ্যাঁ আমার মন বড়, আমার মন অনেক বড়। তা যাই হোক, ওই মোট ২০ জন আপনারা আসবেন। হ্যাঁ আমি আত্মীয়তা করতে যাচ্ছি, ২০ জন আপনারা আসবেন। আর গরুর গোশের পাশাপাশি আমি পোল্ট্রি রেখে দিবানে আইটেমও বাড়লো। আপনারা সবটা খাইলেন, চেকও করলেন। আমার কুরবানের মন বড়, আমার মেয়ে আপনাদের বাড়ি যাবে, এটা তো খুব ভালো কথা। ভাই আমি ওই পোল্ট্রির গোশ খাবো না, তুই আমার ওই গরুর গোশ দোকান ধরে দিস। শালার পাগল, ভারী তো বোঝো যে পোল্ট্রির গোশের চাইয়ে গরুর গোশ বেশি স্বাদ। তুই যদি খাতি না চাস, তাহলে সেই আত্মীয় স্বজন কি করে খাবে? আমি আরো ভাব দিছি গরুর গোশের সাথে ওই পোল্ট্রি মাইয়া দেবো, আমার একটু কম লাগবে, টাকা বেঁচে গেল। আরে তুই সেদিন বাড়ি থাকবি না? তোর আমি থালে সাইড দিয়ে ভাত দিয়ে মাঠের কোনায় বসিয়ে থব, সারাদিন ওনে থাকবি, কুটুম ছাড়িয়ে চলে গেলি, তারপর তুই বাড়ি আসবি। হ্যালো মমতাজের বাপ, হ্যাঁ হ্যাঁ ২০ জনই আসবেন, ২০ জন। আমি দিছি চাকবার, ও বাইরের লোকের সাথে কিভাবে আত্মীয়তা করতে হয় আমি খুব ভালো করে জানি। দরকার হয় তুমি বাড়ি থাকবা না, আমি সব মেনটেন করবা না। ওগো মমতাজের বাপ, আমি আর ৫টা মিনিট পরে ফোন দিচ্ছি, আমি না একটু মহা বিপদে পড়েছি। কি কলি? তুই কি কলি? তুই যদি বাড়ি থাকিস তাহলে ওই বিয়ে আর হবে না রে, এত মহা বিপদ। তুই মাঠে থাক। আমার ভাস্তির বিয়েতে আমি থাকবো না, তুমি থাকবা। আমার ভাস্তির বিয়েতে আমি ওই সাক্ষী দেবো, মামাই সই করবো, ওই আত্মীয় গেলে আত্মীয় থেতেন থালি মালি আত্মীয় গাল আমি গত্ত তুলে দেবো বেতি বেতি। তুমি থাকলে দিবা না নাকি? তুমি থাকবা না, দরকার হয় আমি গত দেবো, মানতি ডাল দেবো, সব দেবো আমি। এই শালার পাগল, তুই যদি খাজনদারি করিস, তুই গয়দিত গেলি, সেই গোশের গাবলা ওই সেই কুটুম ছাইটকে তোর মাথার উপর ফেলবি নি। তুই বেশি বেশি গোশ দিবি নি, গোশ কুড়িয়ে গেলি মান সম্মান সব হারাবে নে। এই বিয়ের ৫ দিন আগে তোর আমি তোর ওই ফুবু বাড়ি আসবো, তোর মাঠে টাঠে না, তোর ডাইরেক্ট ফুবু বাড়ি আসবো। তা নাহলে এই বিয়ে হবে না নে, ওই মেয়েটা আর অকালে মরবেন রে। এই বিয়ে ভেঙে গেলে লজ্জা শরমে সে মরে যাবে নে। তুই খালা বাড়ি যাবি। আমি কি কম চালাক নাকি? মানুষের গায়ে ঝল পড়বে তাহলে আমি দই দেবো, পানি দেবো, তা নালি লবণ দেবো। এই শালার পাগল জামার মেরে ফেলে দেবে না। আমি যেইটা নিয়ে ভয় পাচ্ছি, এই পাগলটা সেইটাই বলে দেবে। আমি ভয় পাচ্ছিলাম গই দিত যাইয়ে সে মাথার উপরে ঝোল ফেলাবে না, আর দই দিত যাইয়ে স্যাপ ফেলাবে না সেই থালের উপরে। আর এই পাগল বলে ওই দুটোই দেবে। আমি ওই ফুফু বাড়ি খালা বাড়ি যাতে পারবো না। আমি যদি এনে যাই তাহলে আমি গোশ ভাত খাতে পারবো না, আর হন্তে আস্তে আস্তে সব ফুরাই যাবে না। আমি দই নাই গোশ দেবই। আচ্ছা আমি কোন দিক যাব? আমি যে বলা, এই শোনেক, তোর ভাস্তির বিয়ে, তা যেন আশপাশের লোক জানে না। জানলে আমার ক্ষীর রান্তি হবে না, টাকার ক্ষতি হবে না, আমার খরচ বাড়বে না। আর আশপাশের রাস্তা দিয়ে লোক গেলে শুনেও ফেলতে পারে। মানে আয় দিনই আয়, আমরা বাড়ি যাই, মেলায় হিসেব কিতাব করতে হবে। আয় ওই যাবো।
এই মতি আর তা কিরাম আছো? ভালো আছো? ভালোই। বল তোর কি অবস্থা? ভালোই আছি। শুক্রবারের দিন কিন্তু আমি গই দিচ্ছি, তুমি আমার টেবিলে বসবা, তাহলে দুখন গই বেশি দিবানে। বসবানে তা কোনে দিচ্ছিস তুই গোস? আমাকে রে বাড়ি, ওই আমার ভাইয়ের মেয়ের বিয়ে, আমার ভাই কয়েছে কারুর কাছে কবি নে, তা তুমি তো আমার ভাই দোস্ত, তাই আমি তোমার কাজ করলাম, তুমি কারুর কাজ কবা না। আরে ওই আমাকে রে ফরিদার বিয়া নাকি রে? তুই পাগল ছাগল মানুষ, তুই খালি হুড় পাড় করে এত চাপ নিস খেতে। কুরবানি আমার দোস্ত না, মেয়ের বিয়াতে আমার বলবে না, তুই চাপ নিস না। আর তুই ওই বাড়ি তো না কারোর কাজ করিস না কুরবানির বিয়ের বিয়ে। তো আমি চাপ নেবো না, আমি গোশ দেবো, আমি গোশ দেবো। গোস তুই সারাদিন সারা রাত ধরে দিস না, তুই পাগল ছাগল মানুষ, তোরা তো চাপের মধ্যে কিরা যাক কয় কোনে কি করে বসিস। ওই বাড়ি তো না কারোর কাজ দরটা দিস না, আমরা নিজেরা আমরা দেখবানে। হ্যাঁ, কুরবানি ভাই কয়েছে কারুর দাওয়াত দেবে না, সমাজেরও না, ইভেন তোমারও না। ওই তোর মনে হয় ভুল ভাল বুঝিয়েছে, আমার দর না দিলি কথা হয় না, দোস্ত না আমার। আমার কথা না, কুরবানি ভাই কয়েছে, তোমার আগে বাদ দিয়েছে। শালার পিঠে ছাল চামড়া আমি গুটিয়ে দিবা না। বাইরে আমার একটা রেপুটেশন আছে না যে কুরবানি আমার দোস্ত, ও যদি আমার দর না দিতে আমার মান সম্মানটা গলে যায়। আরে তুই পাগল ছাগল মানুষ, কি দেখি শুনেছিস? আমার মনে হয় হাট মনে হয় বাড়ি ঘর পাঠিয়ে দেবে না, তুই যা 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 যা। সমাজের লেখরও কবে না, কার্ডও ছাপাবে না, রাত্রি চুরি করে বিয়ে দেবে। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। কত শখ করিলাম কুরবানের মেয়ের বিয়ে দাঁত খাতে যাব, আর আজ 5-7 দিন প্রায় গরু গোস্ততে ভাত খাই না। কিরাম জানের মধ্যে আকুতি মিনতি করতেছে, অবশ্যই আর একটু গরুর ঝোল দিয়ে ভাত খা ডাল দিয়ে পেটটা ভরে। শালা বলে আমারই দত দেবে না, ও সে আমলে আমি মুসলমানের দত, আমার বণিকের দত এবং আমার বিয়ের দতে শালাকে আমি নিয়ে গেছি। বদমাইশ আর নেমো খারাপ হলি, দুখন গোশ নাই কইতো মশিয়া তুই খেয়ে দাস, আর আমার দতি দৈনিক শালা দেখালি মুখে ঘুষিয়ে মুখে আর তালা লাগিয়ে ফেলে দেবো। আরাম কর, আমার খুব রাগ হচ্ছে। আকবর তুমি ভাই কুরমান ভাই দোস্ত, যদি তোমার দাওয়াত দেয় তাহলে আমার টেবিলে বসবা, না হলে আমার কোনো দোষ নেই, কইয়ে দিল। সর্বনাশা কথা। আরে যা দর দেয় দিক না দেয় না দিক, 700 টাকা দিয়ে আমি নকদ তো করাই লাগতো। আমার 700 টাকা দিয়ে গরু গোশ নিয়ে বাড়ি খাবানে, ওই শালার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। পরিষ্কার কথা। মাল খাইয়া তাল হইয়া ডাকে ইশারায়, আয় আজকে খালি বাড়ি। শালার কত বড় সাহস, আমাকে বাড়ি পোল্ট্রির গোস্ত দিয়ে কত ভাত খাইলো। আমি যদি খানা খাতি দিয়ে যদি একটু গোশ বাঁচিয়ে আনতাম, তাও আর গরু গোস্ত আমি ভাত দিতাম, কোনোদিন হেলা তুচ্ছ করিনি। আর ওই শালা আমার দর দিইনি, ওই শালার সাথে একটা বোঝাপড়া হবে আমার। তরকারের পেটের মধ্যে সে আগেরটা বের করে নিবা না, সমস্যা কি? খালা না ঠাপি আজ দম নেই। শালা কুরবান, শালা বক্স চট বাড়ি আয়, তোর সাথে খেলা হবে। বিরাই শালা অবশ্যই। তোর কি হইলো? ওরম করে ডাকতিস কে? ভুদাই তোরা দত দিবি না? এই কিসের দাঁত? এই একবারে যে আমার কানে পানি দিল যে আমি যেন তার টেবিলে বসে গোস্ত খাই, শুনলাম তোর মেয়ে যে ফরিদার বিয়ে, তো আমার দাঁত দিস নি কা? এই তুই জানিস না আমার এই মশারের কানে কোনো কিছু বেঁধে থাকে না? পানি সতের বেগে মশারের কানে পানি চলে আসে রে, কোনো কিছু লুকিয়ে থাকা যায় না।
মশারের কানের করতে যদি পিঁপড়ে হেঁটে চলে যায় তো আমার ঘুম হয় না। তুই এতদিন আমার সাথে থেকে জানিস না, শালা তুই আমার বাদে কাজ করতে যাস, তোর এত বড় হিম্মত, বল। আকবর, ওই আমাকে আকবর, তুই জানিস না ও পাগল, পাগলে কি না করে ছাগলে কি না খায়। আরে আমি যদি মেয়ে বিয়ে দেবো, তোর বাড়ির পাশ যাইয়ে তোর সাথে আমি সলা পরামর্শ করবো না? আমার বুঝাচ্ছে আমি ওই একবারের কথা, শুধু একজনের কথা কানে পানি না, আমি আসিনি। ওই পাড়ার পর তুমি আরো 7-8 জন আমার কানে কেছে কুরবানের মেয়েরা 2-1 রাত্রির ভিতরে বিয়ে, আর শালা তুই এবার ভুল বুঝাচ্ছিস। ও তুই শুনিস? আর আমিও মূলত শিওর ছিলাম না, ওই একটু আগে ওই কার্ড ছাপাই দিয়েছি, আর আমি তোর সারপ্রাইজ দিতে চাইলাম। দেখো শালার মুখের পানি খাপাইলো, গায়ে দড়া ছিঁড়ে অবস্থা। শালা কত বড় কিরাম করে মুখটা এলো, মিছা কাসুমাসু করে মিছা কথা করছে, আমার বুঝাচ্ছে। তুই আমার দোস্ত না, তোর চেয়েও গোশ খাওয়া যায়। এই, তুই 2 পিস গোস্তর ভুক্তভোগী এই মশিয়ার না, আমি বাড়ি গোস্ত খেয়ে থাকি না? 4-5 পিস তোর বাড়িতে খাতাম, তোর মেয়ে আমার মেয়ের মতো না, তুই কি বুঝাতে যাই শালা? হবে না, ওই কাল রাত্রি বিয়ে তো সন্ধ্যায় কবানি। ওরে শালা, কত বড় বেঈমান, হারাম নিমক হারাম শালা, বলে সন্ধ্যায় কবে না রাত্রি বিয়ে। এই শালা তোর আমি কোনদিন পোল্ট্রির গোশ একদিন গালে দিনি রে, তোর করবেন আমি কত ভালোবাসিছি। তুই আমার সেদিনকে মুখে এক খাবলা ছাপ মারিলে আমি তাও তোর কিছু পাইলাম না। ও শালা, আর তুই আমার সন্ধ্যায় কবি তোর না ঠাপিয়ে যাবো না। নমস্কার, এমন তো বড় খাইটে তুই আক্রমণ করিস নে, তোর আমি এখন তো হাত দিলাম। ঠিক আছে। হে প্রভু, হে প্রভু। বাঙ্গি ফাটা বলি বলি, তরমুজ ফাটা লালে নমস্কার, তোর বাড়ির উপর আমি ভ্যান পাঠিয়ে দিবানে, তারপরেও তুই আমার মেয়ের বিয়েতে আসিস, তুই আমার দোস্ত না। पत्थर का ज़माना था, दिल टूट गया है, दिल टूट गया। এরে মুবারক, মুখটা মনটা খারাপ কে? দক্ষিণদের মতো কি খালের কান্দায় বসে পানির কুলি বসে পাইলে খালু 50 টাকা লাইন করতিস না? আরে দিদার, তুই কি তো অটো পাসনি? তুই পালি ওই দিন যাবি, না পালি ওই দিন যাবি, ওই দিন কিন্তু যাস। আমি মুবারক করছি, তুই আমার জন্য হলেও ওই বাড়ি পাশ যাবি, তুই 10টা খাই আসবি ওই বাড়ি পার হলেও, মনে করে যাস। খাও ভিড় সাইডে খোলা লাইন হচ্ছে যাওয়াই যায়, তুই না যে আমার পাঠাবে আমি যাবো না কেতি, কার বাড়ি খালি কখন তাই কইয়ে দে। ওই কোরবানের মেয়ে ফরিদার বিয়ে, তুই একটু কষ্ট হলেও যাস, যে 10টা খাই আসিস, মিস দিস না যেন। ওরে বন্ধু, তাহলে তুমি অংশগ্রহণ করিয়াই ফেললে, তা ফরিদার বিয়ে, তুমি আমার বন্ধু মানুষ, আমি ওখানে থাকবা না, আমি আবার ঢেল দি নাকি, আমি আসি। আমার সাথে না। তোর সাথে না মানে? কুরবানের মেয়ে ফরিদার বিয়ে, দোয়া দিলে কুরবানি দেবে না ফরিদা দেবে, তুমি ছাড়া তাহলে এর মধ্যে কিটা মাত্র বাড়ি করার। আমার এমনিও বান্ধবী হয়, ক্লাস ফ্রেন্ড, আমি একটা দোয়াতে এমনি পাবানে, ওই ফ্রেন্ডশিপ দোয়াত। তোর কাছে দিদার বান্ধবী বড় হয়ে গেল, আমি মুবারক বড় হলাম না, মানে আমি তোর বন্ধু, তোর কাছে আমার কোনো মূল্য নেই। তুই বান্ধবীর বিয়েতে একা চলে আমি খাতি, তুই কোনো সময় গলি না দোস্ত মুবারক, তুই আমার সাথে যাইছে না, যে সাইডে খাই আসছে না, তুই আমার মনের কথাটা কোনো সময় একটু খুলে কই পারলি না, তোর মনের ভিতরে এই চলতেছে, তোর কাছে বান্ধবী বড় হয়ে গেল, তো তুই বান্ধবী নিয়ে থাকতে যা, কোনো সময় তুই আমার মন বোঝার চেষ্টা করিস নি। হ্যাঁ, খানিক আগে তুই আমার দোয়া দিচ্ছিলি আমার কষ্ট হলেও জাতি হবে, তোর মুখের দিক তাকিয়ে হলেও জাতি হবে, আর এখন সাক্ষী ঘুরিয়ে আমি আর তোর বগল দাবা করে নিয়ে যাবো, কি কায়দায় মিল করলি? আমার প্রেমিকা ছিল না ও, আমি কি সাইডে একা একা যাইতে পারি নাকি? তুই নিয়ে গেলে আলাদা একটা কথা হয়, 7-8 পিস না খাই, 2 পিস তো অন্তত খাইয়ে মুখের মাটা মারতে পারি তোর রিকোয়েস্টে। তো প্রেমিকা ছিল, তার মানে তুই ভালোবাসতিস, এখন তো বিয়ে হয়নি, হবে, তাহলে চল টান দিয়ে নিয়ে উড়িয়ে নিয়ে চলে যাই, মানে উড়িয়ে নিয়ে চলে যাওয়ার পর আনন্দ জ্বালা তুই 2 পিস না 7-8 পিস 10-12 পিস খেয়ে ফেললি, কোনো বিষয় না তো। খুব চেষ্টা চালাইছি,
আমার কাছে আসবে না। কতটা কষ্ট সহ্য করে ওর আমি রাজি করাতে পারিনি তো একবার বল। আমার মনটা পাথর হয়ে গেছে একদম, কোনো মতে আসবে না সে। ছলো ছলো নয়নে মন পাথর হয়ে যাচ্ছে, তাহলে তো বন্ধুর ওজন বেড়ে গেছে। আরে বন্ধু, তা ও তোর কথা দিল না যে তোমার সাথে আমি গাছ তোলায় থাকবো, তুমি না খাই রাখলে আমি না খেয়ে থাকবো, কোনো কথা দেওয়ার জোগাড় হয়নি। মানে তোর মতো মুবারকের সাথে ওর বিয়ে হচ্ছে না, তাহলে কোন বালেস্টারের সাথে হচ্ছে কদিনই? কইলাম যে তুমি কি আমার সাথে গাছতলায় থাকতে পারবা, সে একবারে না করে দিয়েছে। কইলে আমি তো বাপের বাড়ি ফ্যানের তলে থাকি, আমার সর্বনিম্ন তোমার বাড়ি এসির নিচে রাখতে হবে। ওই সেদিন আমার সাথে আর আসতে রাজি হয়নি। মানে মন রাখার জন্য তোমার হ্যাঁ করে নিজে গাছতলায় থাকতে পারবো, ভাঙা ঘরে থাকতে পারবো, ভালোবাসা থাকলে ভাঙা ঘরে সুখ আসে, একবারে এসির তলে। মানে সে কি দিয়ে আসে, কি বড় মাপের সরকারি চাকরি করে, সেনাবাহিনী, আর্মি, পুলিশ? না, চাকরি করে না, বিদেশ থাকে, বিদেশে থাকে না, তাহলে কি সে কি কোনকার বালেস্টার সে? ব্যবসা করে। ওরে সর্বনাশ, ব্যবসায়িকের সাথে কেউ পারে? ওরে বাবা, ওদের রাখবেন হোয়াইট হাউসের মধ্যে নিয়ে যায়, কাছের ঘরে। ব্যবসায়িক খুঁজে পারে ও ফরিদা, তোর মতো লোকের সাথে কোনোদিন আসে? বন্ধু ওই মানে শিল্পপতি ক্লাসের নাকি, মানে কি কোন ক্যাটাগরির বিজনেসম্যান, মানে কি ব্যবসা করে? সেলুনের দোকান আছে ঢাকায়, বিরাট ব্যবসা, মাথা কাটলেই 400, আরো সাথে একটা টিকটক ভিডিও ফ্রি। তো এটা পয়সা হলো। আরে বন্ধু, তাহলে তো নেটে তোর ফরিদারও দেখা যাবে না। তা আমার কথা আছে যে আমি তো ঢাকায় মাঝে মধ্যে কিন্তু যাই, তা ওই টাকা 400 গেলেও একটু কাটিংটা দিয়ে এসে যদি একটা টিকটক ভিডিও আমার হইতো কিনা। তা ওই নাম কি বন্ধু, ওই ইসির চুল কাটার দোকানের ওইটার নাম কি? হুমায়ুন শাহ কাটিং সেন্টার, সেলুন প্লাস সেলুন, ওরপে জেন্টস পার্লার। কাটিং সেন্টার, সেলুন প্লাস সেলুন এন্ড জেন্টস পার্লার। এটা বন্ধু নাম শুনে তো মনে হচ্ছে নামের দামই 3.5 লাখ টাকা। আমার মনে হয় ওই জায়গা মনে হয় টাকা হলেই যাওয়া যায় না রে। অন্য মনে হয় ঢুকতে গেলে ভিজিটিং কার্ড লাগে, ইচ্ছা করলেই সনে কেউ ঢুকতে পারবে না। তো আশা ছিল বান্ধবীর বোর্ডের মানে হবু দুলে ভাইয়ের সেলুন প্লাস সেলুন অ্যান্ড জেন্টস পার্লার, মানে একটা দিন যাবো, যে পরিচয়টা দিয়ে 200 কম নিত কিনা, কার্ড এখন কোনো পাবা নেই। দেখ দোস্ত, তুই কিন্তু খুব খুব আসলে কথাবার্তা করছিস, আমার নে মস্করা মজা মাস্তি করতেছিস, আমার কিন্তু মনটা খুব খারাপ। তা তোর মন খারাপ তো এখানে বসে রয়েছে ক্ষেত্রে, তাহলে এক কাজ কর, ওই 2-3 কুকুর নিয়ে বসে বসে নোটমি কর, আর এই মন খারাপের গল্প নদীর খালের কান্দায় বসে একটা উপন্যাস লেখে। মন খারাপ এখানে বসে থাকবি, মন খারাপটা রিজাউলের পাঠাইছি ওই সাইডি। মানে কি মনের কথা আমার কাছে পড়তে আসছে না, ওর কাজ কবি, মনের কথা কবি। আমার সাথে সঙ্গে এখন কেউ নেই, তুমি চালা দাও, তোমার মতো বন্ধু আমার লাগবে না, তুমি যে তোমার বান্ধবীর বিয়ে খেয়ে আসো। আমার এখন 3টে ব্যক্তি পর করছে আপন এই পৃথিবীতে, রিজাউল, মাল অ্যান্ড রিজাউল। আমি ওই 3টে নিয়ে বেশি আছি। রিজাউল, মাল এন্ড রিজাউল। আরে রিজাউল 2 বার কে? প্রথম রিজাউল যিনি হচ্ছে আমার মাল সংগ্রহ করে আইনে কাইটে মেটে সুন্দর করে বানিয়ে খাওয়াই দেয়, আর দ্বিতীয়ত রিজাউল হচ্ছে যে ওই মালটা সেবন করার পরে আমার ওই কষ্টের গল্পগুলো ধ্যানে বসে শোনে, আর 2 নম্বরে তো কলামি মাল। বাহ, তাহলে আমার ডাকলি কে? আমার দোস্ত না তুই, আমার সাথে একটু হাতে হাত লাগিয়ে মালটা বানিয়ে খালি, খাওয়ার পরে একটু আমার দুঃখ কষ্টগুলো একটু শেয়ার করলাম তোর কাছে, তোরও কোনো মনে কষ্ট থাকলি আমার সাথে একটু শেয়ার করলি, এই জন্যই। দেরি সময় আমার নেই, এদিকে আবার আমার বান্ধবীর বিয়ে, রং মাখামাখি করতে হবে, নাচ গান করতে হবে, পাঞ্জাবি একটা নতুন তাই কিনবার, আর দেখি ওই দাম্পত্য জীবনের শুভকামনা জানাই যে রাইস কুকার দিবানে, তোমাকে দাম্পত্য জীবন সুখী হোক, সবসময় গরম ভাত খাও। আর যেহেতু ব্যবসায়িক বেছে নিয়েছো, এর মধ্যে একটা 3rd ক্লাস তোর মতন ছেলে বয়কট করেছে, তোর জীবনটা আসলে সুখী ও সুখী হওয়ার যোগ্যতা বিতার। দেখি বান্ধবীর বিয়ে বহুত উত্তেজনা করতে হবে। 50 টাকার রং কিনবা না আজকে? ও দিদার, ওই যেদিন বিয়ে বাড়ি যাবি খাতি, মনে করে তোর এই দোস্তর জন্য মুবারকের জন্য 2 পিস আনিস পলিথিনের মধ্যে রে, একটু খাইয়ে এই নদীর ধারে বসে কান বানে মনটা খুলে,
আনিস কিন্তু। খাইয়া তাল হইয়া ডাকে এ কি রে বাড়া, এ শালার কি প্রেমিকা চল দেওয়া শেখা নাকি পেটে খিদে? হে প্রভু। কি বাপু, খবর কি? খবর বাপু জানি নে, পত্রিকার দাম বাইরে গেছে, পড়ার সময় পাচ্ছি নে। ও বাপু, ওই খবর না। আরে বাপু, খেলার খবরও দেখছি না আমি খুব বিজি আছি, সময় পাচ্ছি নে। না, এই লোকের তো বুঝতে পারলাম না। ও বাপু, ওই খবর না, বিয়ের দাওয়াত দিলে না? আরে যাও, তা তোর আবার কিসির দাওয়াত? কেন, মেয়ের বিয়ে দোস্ত দাওয়াত দিবা না? সামাজিকতায় আমি তো নিগাল বয়ানটা দাওয়াত পাই, তা তুমি দাওয়াত দিবা না? এমনি তো কারুর দাওয়াত দিচ্ছি নেই, আর সমাজে সবাই কলি ওরে যাউল তুই দাওয়াত পাচ্ছিস নে, তুই নিশ্চিত থাক। হ্যাঁ? কি কথা বলি? আমি তো সমাজের সাথে, সমাজে সবাই দাওয়াত পালি, আমি তো দাওয়াত পাবো। তুমি সমাজের কথা আমার তুমি কিরাম বাদ দিয়ে দিচ্ছ? ওরে যাউল, তুমি কিছু বোঝো না নাকি? তুমি যাইতা খাও, তুমি যাইয়ে যদি গোশ খাওয়া শুরু করো, তাহলে তো গোশ সবই শেষ হয়ে যাবে রে। তোমার থাকবে নে গলা শুকিয়ে, তুমি ঝোল তামাতু বাদ দিবা না নে। তারপরে কোনে 500 টাকা তুমি নকুদে করবা নে, আর খাবানে 4000 টাকার। আমার সব লস না, আমার তো সব মাটি হয়ে যাবে না রে। জীবনে তুমি এক কাজ করে নে, আর 500 টাকা আমি ধরিয়ে দিবা নে, তারপরেও তুমি আমার দরটা দাও, এরকম করিও না। ওরে জাউল, সবাই ভুল করলেও এই কুরবানে কিন্তু ভুল করে না। তুই তো আসিস ওই 500 টাকা বাড়ানোর লাইনি, আমি যদি তোর দাওয়াত করি, ওই যে ডেকই তো থাকবে না নে, ওই ডেকের সামনে যে তুই বসবিনি। তারপরেও চাচা তুমি আমার দাওয়াত দিবা না? আর দাওয়াত যদি নাই দাও, কাবলাই করে 4 পিস মাংস আর কয়টা ভাত দিয়ে কারুর দিয়ে আমার বাড়ি ভাত তুমি পাঠাই দিয়ে নে। হ্যাঁ, তার মানে যে 500 টাকা নকুদে তুই করতে চাইলি, সেইটাও আমি পাবো না? ও মানি, আমি ভুল করা লোক না, তুই দোয়াতে পাবি নে। আমি পারি না। ও চাচা, তুমি দাওয়াতটা দিয়ে নে, আমি যাবো না নে, আমার বোর পাঠাই দিবা নে। হ্যাঁ, ওরে জাউল, আমার বাপ দাদা 14 গোষ্ঠী খাজনদারি করতো, তুই আমার ভুল বুঝিস নে। তোর বউ যাবে, খাবে, আবার তোর যদি পাশে রাখবে, তোর বাইল বাচ্চা দুটো সাথে করে নিয়ে যাবে, তারা খাতি পারবে না নে, সেটাও নিয়ে চলে আসবে। তাহলে কি হইলো? ওই একই হইলো, আমি সেই লসেই গেলাম। কেরুদ দোয়াত হোক আর না হোক, তোর 100% হবে না। যেহেতু করার ইচ্ছা নেই, তারপরেও যদি করি, রিজাউল তুই যেন আমার বাড়ির 30 মানায় মিশিস না রে, আসিস নে। ও চাচা, তুমি এত খুশি সংবাদ করছোই না, আমাদের ফরিদার বিয়ে হয়ে যাচ্ছে, কবার না রং মাখামাখি করতে হবে, খাদনদারি বাড়ি করবো আমি, আর আমার কারণে তুমি যদি দেরি করো, তাহলে এই দায়িত্ব গুলো নেবে কিনা? বাবুরে কত কাজ, আমার এখন কি পরিমাণ বেশ হয়ে গেলাম আমারে। এই তুই থামেক, তোর দাওয়াত নেই, এ রাইতে বিয়ে। আরে তুই কোনতে শুনলি এই সব? জীবনে আছে শুধু কে আমার যে দোস্ত ওইটা কইলো মুবারক? আরে ওই তো নষ্টের মূল রে, ওর জন্যই তো এত সব, কারোর ক্ষতি পাচ্ছিস না আমি এই সব। ও তাই মানে আমি নিদিকের লোক, আমি বাড়ির লোক হিসেবে কাজ কাম করবো, ওই জন্যই দাওয়াত দিবা না, নাকি ওই মোট মাঠ আসবই না এরম দাওয়াত দিবা না? কইন্ডে তোর কোনো দাওয়াতই নেই, তোর কোনো কাজ কর্মেরও দাওয়াত নেই, তুই একা তোর কায়দায় তুই থাক, একটা দিন তোর কায়দায় তুই থাক রে মনি। আমি পারি না, আর পারি না। না তুমি না দাও, ও আমার বান্ধবী, আমার দাওয়াত ওর কায়দায় হবে এই জন্যই না? আমার বান্ধবী বন্ধুর দাওয়াত দিতে দেবে এই জন্যই না? কোবা না বুঝিয়ে না, ও দেবে না নে, যা যা দিয়ার দরকার সব দিয়া হয়ে গেছে, দাওয়াত শেষ। যা বাসা গেল, ভাবলাম 4000 টাকা তো রাইস কুকার কিনে দেবো বান্ধবীর বিয়েতে, পাল্টাইম গরম ভাত খাবে, বাইসে গেল 4000 টাকায় 4 7 28 5 7 35 6 কেজি গরুর গোশ, উফ 2 মধ্যে কিনে
নিজে কাছে নিজে বাড়ি এনে খেয়ে নিবা না, রাইস কুকার কিনা লাগলো না। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। কষ্ট মেনে নেওয়া যায় না। দোয়াতে আসলি একটা 4,000 টাকা দিয়ে রাইস কুকার কিনবি। 4,000 টাকা, তাহলে যখন মেয়ে বাড়ি জিনিসপাতি পাঠাবো তখন ওই ভেনেই যদি আমি পাঠিয়ে দিই তাহলে আমার একটা জিনিস কিনা লাগলো না। ও মনি, বিষয়টা হয়েছে কি, রাইতে দোবার তো তুই এক সময় এসে টুক করে খাইয়ে যাইছে না। ও রাইতে দোয়াত মানে কোনো অনুষ্ঠান না, কোনো নকদ না, মানে খালি নিজের লোক আসবে, দুটো খাবে, দোয়া করবে, বিয়ে শরীর হয়ে চলে যাবে। এই ঠিক আছে, আসবো না, তাহলে তো আরো ভালো হইলো। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। আমার মেয়ে তোর দোস্ত না, আমার মেয়ে আরো আমার কাছে করছে যে এই বিয়েতে কেউ কিছু না দিলেও আমার বন্ধু দিদার আমার কিছু একটা দেবে না। তুই চাইস নে যে আমার মেয়ে গরম ভাত খাক, তুই মনে আসছে না ওই রাত্রি একটু। আমার বান্ধবীর ওর ফরিদারে কথা কর কি দরকার ছিল, তুমি তো তোমাকে দেখ কইলেই আবার খোঁজের হাত দেখাইতে দেওয়া, যেহেতু রাইস কুকার না দিয়ে ওই দেখি একটা ওই হটপট টিফিন বাটি গরম ভাত হাজবেন্ডের পাঠাইলো বেশি সেলুনি, শুনলাম সবই ওইটাই কাজে লাগবে ভালোটা, তাহলে একটা ওই টিফিন বাটি নিয়ে আসপানে। এমনই কারোর কাছে যেন কইস নে আমার বাড়ি একটা ছোটখাটো অনুষ্ঠান, আর ওই টিফিন কারি আনার দরকার নেই, একটা রাইস কুকারই বাদ আছে, ওইটা যদি নিয়ে আসতে পারিস তাহলে বিয়েতে আসবি, নাহলে আসার দরকার নেই। কি মরিস বিয়ে কি করছিস না? Oh no! কি খবর? ফরিদা কোনে? ঘরে ঘরে। তা ঘরে তো আমার ফোন দিতেন না, ও শেষ কথা কবে না, কি করবে না করবে। মাইলো বন্ধ করছে রে, নিশ্চিত মাল খেয়ে গেছে। এই ও তোর ফোন আর ধরবে না নে। আমার এই দেহের ওপর আড্ডা কি, কারণ ওর বিয়ে। ছেলে ভালো না করবান, তুমি ভুল করে না, ওর ডাক দাও, আমি এখন নিয়ে চলে যাই। কি তুই ফরিদার এখন নিয়ে যাবি নাকি? ও ওই এখনতেই কি ওই পার্লারে নিয়ে যে সাজাই টাজাইয়ে নিয়ে আসতে চাচ্ছিস নাকি? না, আমার বাড়ি নিয়ে যাব। কি এই তোর বাড়ি নিয়ে যাবি মানে? তোর বাড়ি নিয়ে যাওয়ার কারণ কি? বিয়ে করবো দুইজন, বিয়ে করে সুখী শান্তিতে সংসার করবো। হ্যাঁ দাঁড়া, আমি আসতেছি। হ্যাঁ যাক, কুরবান যা মনে হয় মেয়েটা দিয়ে আমার হাতে তুলে দিয়ে দুই দেহ এক করে দেবে। তোর দুহাই লাগে, তুই এই কাইটোদার একটা কোপ তুই খাইয়ে যা। ও মুবারক তুই দাঁড়া। যাক, ভালোই হবে না। গত রাত্রি কুরবানি মেয়ের বিয়ের হওয়ার কথা ছিল, হয়নি মনে হয়, তাহলে না হলে তো দাওয়াত দিত। আজকে রাত্রি হতে পারে, আজকে সারাদিন কিছু খাবো না, রাত্রি যদি বলে যে মশার আসছে না তাহলে তো গরু গোস্ত দিয়ে ভাত খাওয়া যাবে না। ভাবলেই ভালো লাগে। মশিয়াস্তা আবারও ভালো আছো? হ্যাঁ আসি রে, তা কোনে গেলি? ওই যে ফুবু বাড়ি গেলাম। ও তোর ফুবুকেরা দাওয়াত দিতে গেলি নাকি রে ভাইস্তে? না না মানে এই তাহলে ফুবু বাড়ি কেতে গেলি? ওই ফুগে বাড়ি থাকতে গেলাম। থাকতে গেলি মানে ওই হনে মারতে গেছিস কেতে? কা বাড়ি গোশ রান্দা ওই রসুন পেঁয়াজ ঝাল মরিচ বুটা মুটা শুকলা করে ছিড়ানো যায় না, বদমাইশ কোথাকার। আমি কি গিস নাকি? ওই কুরমান ভাই আমার পাঠিয়েছে। দেখা জানি এই শালা পাগল আমার জ্বালিয়ে পুড়িয়ে দেহটা শেষ করে ফেলে দেবে। তোর কুরবানি পাঠাইলে দোয়াত দেওয়ার হয়, দোয়াত দিতে যাবি নাই অন্য কাজে যাবি, তুই থাকতে যাবি কে? আয় হারামদাতা, আমি তো বললাম
না বুঝতে পেরে ওই আমি থাকি নাকি ওই বিয়েতে গই দিতে গেলে ঝোল পড়তো গায়ে দই পড়তো এই জন্য আমার পাঠাই দিয়েছে। আর কালকে রাত্রিতে কুরবানের মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ তুই পাগল ছাগল মানুষ, কোনে ঝলমল কার বিয়ে গেছে মানে? আমার তো কিছু বলিনি রে ভাতিজা। কি হইলো, কখন বিয়ে হইলো, কার বিয়ে হইলো? কুরবানের মেয়েরই বিয়ে হয়ে গেছে। আমি থাকলে মনে হয় বিয়ে হইতো না, এই জন্য আমার পাঠাই দিল। সত্যিই যদি তা হয় কুরবানের গোষ্ঠী আস ঠাবাবই, তাতে আমার যা হয় হোক। ওর মাথা না ঠাপি আজকে দম নেই, ওর কপাল আস আমি ঠাপাবই, তাতে যা হয় হোক। বাহিন হোল্ড কর। কি হইলো তোর, কিসে কামড়াইলো? এই শুনলাম কাল নাইটি নাকি তোর মেয়ের বিয়ে দিয়েছিস, তা কি রান্ধিলি আগে তাই ক। ও মশিয়ার, গোশ রান্ধিলাম না, তুই বিশ্বাস কর। গোশ রান্ধলি তোর আমি কোতাম না, এমনি বিয়ে হয়েছে কথা সত্যি। এই খেলা হারাম দাদা, মৃত্যু কোথাকার বুড়ো গান্দা ছোকরা যুবকরা তামাতি করছে। তুই কালকে 8-9 কেজি গোশ কিনেছিস গরুর, সেই খাজুনদারিরা কইলো আর যারা খাইয়ে গেছে বদ্দাদির তারাও কইলো তোর বাড়ি গেলি শালা ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে। আর শালা তুই আমার কইসনি, আমার কষি মেয়ে বিয়ে হয়ে গেছে, গোশ ছিল না। তোর এক ঠাপে কাঠ ছড়া ভেঙে ফেলে দেবো আমি। ও মশিয়ার, ওই রাত্রি তুই ঘুম কামই করতিস কি না করতিস, ওই জন্য আমি তোর কইনি। ওই তুই ফিরে নিতি, তুই যাইস নে, ওইটাও তো সারপ্রাইজ। কোথাকার, তুই আগে বলবি না আমি ফিরে নিতে আমার পাঠাবি, যাই হোক সারপ্রাইজ দিবি, আমি তোকে একটা সারপ্রাইজ দিতাম। আসলে মশিউর, তোর কথা শুনলে আমার খুব ভালো লাগে। আর আমি জানি তুই আমার বন্ধু না, তুই আমার কি কবি। তুই ফিরে নিতে যাইস না, তোর আরো জামা কাপড় দেবে না, তাহলে তুই একটু পরে গুছিয়ে চলে আয়। আবার আমার তুইও বলে একটা সারপ্রাইজ দিবি, তাহলে আমি গেলাম। হ্যাঁ আমি তাহলে গুছিয়ে আসি। এটা তো সারপ্রাইজ, আমার সাথে বেইমানি করা। এই মশিয়ারের সাথে এই সব বেইমানি চলে না। আমার গোশ খাতি দিন। মানুষ ঠাবাতি ঠাবাতি আমার এত অস্ত্র জমায় আছে। ভরে আমার গোস্ত খাতি না দিয়া শালাকে একদম ভরে দিয়েছি, ভরে শালা।